এই জায়গাতেই কিন্তু মায়ের প্রতিমা বসবে। ভালোভাবে কিন্তু দেখো তোমরা শালপাতার বাটি, এগুলো এই প্যান্ডেলটাই কিন্তু এবছর এখানে হবে। এই হচ্ছে কিন্তু মেন মণ্ডপের কাজ। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমাদেরকে আমি রিসেন্টলি কয়েকদিন আগে দুর্গাপুরে কিন্তু বেশ অনেকগুলো প্যান্ডেলের পুজোর প্রস্তুতি দেখেছিলাম। তো একটা ভিডিওর মধ্যে সব প্যান্ডেল দেখানো সম্ভব নয়, তাই আমি তোমাদেরকে কিন্তু পার্ট ওয়াইজ দেখাচ্ছি। আর আজকে আমি বেরিয়ে পড়েছি আবার দুর্গাপুরের দুর্গাপুজোর প্রস্তুতি দেখানোর জন্য তোমাদেরকে। আজকের এই ভিডিওতেও আমি তোমাদেরকে কিন্তু দুর্গাপুরে আরও বেশ কিছু প্যান্ডেলের পুজোর প্রস্তুতি দেখাবো আর থিমের সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন দিব। তো এই মুহূর্তে আমি চলে এসেছি দুর্গাপুরের সেক্টর 2C দুর্গাপুজো মণ্ডপের একদম সামনে। তো এই সেক্টর 2Cতে প্রত্যেক বছর মানে খুব বড় কোনো থিম না হলেও এখানে প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো হয় আর খুব বড় করে হয়। তো এবছরও কিন্তু এখানে প্যান্ডেল প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু সেক্টর 2Cর প্যান্ডেল প্রস্তুতি। তো এখানে চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেক কিন্তু বাঁশ পড়ে রয়েছে, আর এই বাঁশ দিয়ে দেখো এই জাস্ট প্যান্ডেলের মেন যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার বানানো কিন্তু কাজ চলছে। মানে ভালো করে দেখো, এখানে কিন্তু এখনো সেরকম খুব বেশি প্রস্তুতি শুরু হয়নি, জাস্ট বাঁশের কিছু কাজ শুরু হয়েছে। আর ভেতর দিকে একটা তোমরা মন্দির টাইপের দেখতে পাচ্ছ, ওইখানেই কিন্তু মেন মাকে বসানো হয়। তার জন্য কিন্তু এখানে বাইরের যে বাঁশের কাজ সেটা একটু কম হয়, কারণ ওই মন্দিরের ভেতরে কিন্তু পুরো মণ্ডপের কাজটা যেটা সেইটা হয়। তো এই যে দেখো, এখানে কিন্তু তোমরা অনেক কাপড় দেখতে পাবে। এই কাপড়গুলোকে কেটে কেটে এই যে দেখো বাঁশগুলোকে বাঁধার কাজ চলছে। উপরে দেখো দাদারা কিন্তু কাজ করছে এখন। আর মেন এখন যে বাঁশের স্ট্রাকচার, সেই বাঁশের স্ট্রাকচারটা সবার ফার্স্ট হয়ে যাওয়ার পর কিন্তু বাকি বাটাম বা কাপড় যে কাজগুলো সেগুলো তারপরে শুরু হবে। আর এই দিক দিয়ে কিন্তু মণ্ডপে যাওয়ার রাস্তা আছে, তোমাদেরকে দেখাচ্ছি একবার। তো এখন কিন্তু আমি মেন মণ্ডপের কাছে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর প্রচুর বাটামের টুকরো পড়ে রয়েছে। এখনো কিন্তু এই বাটামগুলো দিয়ে সেরকম কোনো স্ট্রাকচার রেডি করা হয়নি, এই জাস্ট বাটামগুলোকে এনে রাখা রয়েছে। আর এইখানে সামনের যে জায়গা দেখতে পাচ্ছ, এই জায়গাতেই কিন্তু মায়ের প্রতিমা বসবে। তো এইটা কিন্তু পুরো মণ্ডপের পোর্শনটা হবে। তো এইখানে দেখো সেক্টর 2C কিন্তু খুঁটি পুজোর যে খুঁটি, সেটা এখানেই রাখা রয়েছে। আর এইখানে একটা এবছরের দুর্গাপুজোর ব্যানার দেওয়া আছে। এবছর এখানে কিন্তু 37তম বর্ষ। তো এবছর এই সেক্টর 2Cতে কিসের থিম হবে সেটা একটু এখানে আমি সবাইকে জিজ্ঞেস করে যতটুকু জানতে পারলাম যে কোনো একটা কিন্তু মন্দিরের আদলে হবে। এখনো পর্যন্ত থিম ডিসক্লোজ হয়নি, বাট মন্দিরের আদলে হবে এটুকু এখানে সব যারা প্যান্ডেল করছে তারা আমাকে বললেন। আর বাকি কাজ তো শুরু হয়েই গেছে। আর কিসের কাজ হবে সেটাও জিজ্ঞেস করতে বললো যে কাপড়েরই কাজ হবে। মানে বোঝা যাচ্ছে কাপড়ের উপর কোনো একটা মন্দিরের আদলে কিন্তু এখানে প্যান্ডেলটা তৈরি হতে চলেছে এবছর। আর দেখা যাক এরপরে আরেকটু প্যান্ডেলটা এগোলে তখন কিন্তু ভালোভাবে বোঝা যাবে। তো প্যান্ডেলটা আরেকটু এগোলে আমি তোমাদেরকে আবার এসে ভিডিওর মাধ্যমে দেখাবো। এখন জাস্ট একবার আমি এক ঝলক দেখিয়ে নিলাম, যেহেতু শুরু হয়ে গেছে প্রস্তুতি। আর তোমরা অনেকেই আমাকে কিন্তু দুর্গাপুরের বিভিন্ন জায়গার প্যান্ডেল সাজেস্ট করছো যে দেখানোর জন্য। তো যাই হোক, চলো এরপরে এই প্যান্ডেলটা তোমাদেরকে পুরোপুরি দেখালাম, এরপরে নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো এই মুহূর্তে আমি চলে এসেছি দুর্গাপুরের স্যান্টোস ক্লাবে। তো এই স্যান্টোস ক্লাবে কিন্তু পুজোর সময় প্রত্যেক বছর বেশ ভালো থিম করে। আগের বছর এখানে থিম করেছিল যোধপুর প্যালেস, আর এবছর অলরেডি কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো এই সেক্টর 2C স্যান্টোস এই সব পুজোগুলোই কিন্তু বিধাননগরের আন্ডারে পড়ছে। বিধাননগর এলেই কিন্তু তোমরা এই সব পুজো প্যান্ডেলগুলো দেখতে পেয়ে যাবে। তো সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ। তো এখানে দেখতে পাচ্ছ পুজোর যে মেন প্যান্ডেল, সেই প্যান্ডেলে কিন্তু এখনো পর্যন্ত খুব বেশি কাজ এগোয়নি, জাস্ট বাঁশের কাজটা শুরু হয়েছে। এখানে দেখো চারিদিকে কিন্তু প্রচুর বাঁশ দেখতে পাবে তোমরা। এই বাঁশগুলো দিয়েই কিন্তু এই প্যান্ডেলের যে মেন স্ট্রাকচার সেটা বানানো হচ্ছে। আর ভালো করে তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে একবার দেখাচ্ছি আমি। তো এখানে দেখো গাছের যে কাঠের অংশগুলো সেগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলের মেন বেসটাকে রেডি করা হচ্ছে। আর তারপরে কিন্তু এখানে বাঁশগুলোকে বাঁধার কাজ চলছে। আর ভেতরে কিন্তু মণ্ডপের এখনো পর্যন্ত সেরকম কাজ খুব বেশি এগোয়নি।
তো এবছর এই স্যান্টোস ক্লাবের থিমের নামটা কিন্তু এখনো পর্যন্ত ডিসক্লোজ হয়নি, বাট এখানে থিমটা কিরকম হবে সেটা তোমাদেরকে আমি এক ঝলক দেখাচ্ছি। তো এখানে সামনে দেখো এই স্যান্টোস ক্লাবের একটা ব্যানার দেওয়া আছে, আর এই ব্যানারের সাইডে তোমরা যেরকম টাইপের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটাই কিন্তু এবছর এখানে হবে। আর ক্লাবের মেম্বারদের সঙ্গে আমি কথা বলে দেখে নিয়েছি প্যান্ডেলটা কিরকম টাইপের হবে, তো পুরোপুরি কিন্তু এইভাবেই প্যান্ডেলটা এখানে এবছর ফুটে উঠবে। তো এইদিকে কিন্তু মেন যে প্যান্ডেল সেই প্যান্ডেলের কাজ চলছে, আর এই সাইডে কিন্তু প্যান্ডেলের ইনডোরে বেশ অনেক কাজ চলছে। তো এখন আমি প্যান্ডেলের সেই জায়গায় চলে এসেছি যেখানে মেন ইনডোরের কাজগুলো হচ্ছে। আর এখানে ভালোভাবে দেখো কিছু প্লাইয়ের কাজ আমি দেখতে পাচ্ছি, যে দেখো এখানে ফার্স্টে বাটামের স্ট্রাকচারের উপর এই প্লাইগুলোকে সেট করা হয়েছে, আর তারপর এখানে দেখো শালপাতার যে ছোট ছোট বাটিগুলো হয় সেই বাটিগুলোকে কিন্তু এখানে বসানো হয়েছে। মানে ভালোভাবে কিন্তু দেখো তোমরা শালপাতার বাটি এগুলো, আর এইভাবে কিন্তু বেশ কিছু ডিজাইন তৈরি করা হয়েছে। আর এইদিকে দেখো এইদিকেও কিন্তু এরকম টাইপের ডিজাইন তৈরি করার কাজ চলছে, এই যে প্লাইয়ের কাজগুলোকে দিয়ে ফার্স্টে করে নেওয়া হচ্ছে, এই স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে। আর এইদিকে দেখো এইদিকেও কিন্তু বেশ অনেকগুলো কাজ দেখতে পাচ্ছি আমি। তো এই যে দেখো এইদিকে প্যান্ডেল হচ্ছে, আর এইখানে কিন্তু স্যান্টোসের ক্লাব ঘরটা আছে, আর এই ক্লাব ঘরের সামনে দেখো বেশ অনেক কিন্তু থার্মোকলের কাজ হচ্ছে। এই যে থার্মোকলের কাজ দিয়ে দেখো তোমাদেরকে ব্যানারে যেরকম দেখালাম ওই রকম টাইপেরই কিন্তু জিনিসগুলোকে বানানো হচ্ছে। থার্মোকলের এরকম গোল গোল স্ট্রাকচারের উপর বিভিন্ন ধরনের কিন্তু শালপাতা বা আরও সব জিনিস দিয়ে এরকম ডিজাইনগুলো রেডি করা হচ্ছে। এরপরে এই ডিজাইনগুলো কিন্তু প্যান্ডেলের মেন গেট বলো বা মণ্ডপের যে সাজানোর জায়গাগুলো বলো সেই সব জায়গাগুলোতে কিন্তু এগুলো ইউজ হবে। তো স্যান্টোসের কিন্তু তোমাদেরকে আমি পুরো কাজটা দেখালাম, আর এখানে থিমের সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন দিলাম। থিমের নামটাই শুধুমাত্র এখনো পর্যন্ত জানতে পারিনি, বাট কিরকম থিম হবে সেটা কিন্তু ভালোভাবেই বোঝা গেছে। তো খুবই ভালো কিন্তু প্যান্ডেল হতে চলেছে এবছর এখানে। আর চলো এই প্যান্ডেলটা তো দেখালাম, এরপরে নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। তো এখন আমি চলে এসেছি দুর্গাপুরের ফুলঝড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির সামনে। তো তোমাদেরকে আমি যে প্যান্ডেলগুলো দেখাচ্ছি সেই প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু দুর্গাপুরের মধ্যে বেস্ট বেস্ট প্যান্ডেল। তো ফুলঝড়ের কিন্তু এবছর এখানে থিম হতে চলেছে ডাকঘর। তো ডাকঘর নিয়েই কিন্তু এবছর এখানে প্যান্ডেলটাকে কোনো একটা ভাবে ফুটিয়ে তোলা হবে। তো আমার সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু প্যান্ডেল তৈরির কাজ। তো আমার সামনে দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু ফুলঝড়ের প্যান্ডেল তৈরির কাজ। আর এখানে প্যান্ডেলে আমি যেটা দেখতে পাচ্ছি মেন বাঁশের আর বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো ভালো করে দেখো বাঁশের যে মেন স্ট্রাকচার সেই মেন স্ট্রাকচার দেওয়া কিন্তু কমপ্লিট, আর তার উপর কিন্তু বাটামের কাজ চলছে। এখানে চারিদিকে দেখো প্রচুর কিন্তু তোমরা বাটামের টুকরো দেখতে পাবে। এই বাটামগুলো দিয়েই কিন্তু এইখানে স্ট্রাকচারগুলোকে লাগানো হচ্ছে। তো এখানে মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছ বাটামেরই কিন্তু কাজ হচ্ছে, এই বাটামগুলো দিয়ে দাদারা কিন্তু স্ট্রাকচারগুলোকে রেডি করছেন। আর এই হচ্ছে কিন্তু মেন মণ্ডপের কাজ। চারিদিকে দেখো এখনো পর্যন্ত কিন্তু এখানে বাঁশের কাজটাই কমপ্লিট হয়েছে। সামনের এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু মায়ের প্রতিমা বসবে। তো এখানে প্যান্ডেলটা দেখে আমার যেটা মনে হচ্ছে হয়তো এখানে প্যান্ডেলের পুরো স্ট্রাকচারটাই ডাকঘরের মতন করবে, আর নয়তো ডাকঘর বা চিঠির যে ব্যাপারটা এখন একদম হারিয়ে গেছে সেই জিনিসটাকেই কোনোভাবে হয়তো এখানে প্যান্ডেলের চারিদিকে মানে প্যান্ডেলের থিমের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে। তো দেখা যাক কতদূর কি হয়, আর একটু প্যান্ডেলটা এগোলে ভালোভাবে কিন্তু সেটা বোঝা যাবে। তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু দুর্গাপুরের বেশ অনেকগুলো ক্লাবের এবছরের দুর্গাপুজোর প্রস্তুতি দেখালাম, আর যেসব ক্লাবগুলো বাকি রয়ে যাচ্ছে সেগুলো আমি তোমাদেরকে কিন্তু পরবর্তীকালে দেখানোর চেষ্টা করবো আর একটু প্যান্ডেলগুলো এগোলে। তো যাই হোক আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর কলকাতা সহ বিভিন্ন জেলার বেস্ট বেস্ট দুর্গাপুজোর ভিডিও দেখার জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।